যারা হারাম খায়, ইনকাম যাদের হারাম, দুনিয়াতে তাদের মস্ত বড় দুইটা চরম ক্ষতি। তার একটা হলো, দেখেন, দান সাদাকা, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইবাদত। দান সাদাকা এটা এমন একটা ইবাদত, আপনাকে জাহান্নামের আগুন থেকে ঠেকিয়ে দিতে পারে। সেটা সামান্য হোক, অল্প একটা খেজুর পরিমাণ বলা হয়েছে, 1 টাকাও যদি সেটা হালাল ইনকামের হয়, রাসূল বলেছেন সেটা দেয়াল হয়ে যাবে তার আর জাহান্নামের মাঝে, ঠেকাই দিতে পারে, এত ক্ষমতা রাখে দান সাদাকা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মান সাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোনো ব্যক্তি যদি তারা হালাল ইনকাম থেকে 1টা টাকা বা 1টা খেজুর পরিমাণ কিছু দান করে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ নিজে তার ডান হাতে গ্রহণ করে। যে কোনো দান যদি হালাল টাকার হয়, অল্প হোক, এই যে আমরা মসজিদে যে দান বাক্সে যে দান করি, এই মসজিদগুলোর মধ্যে বক্স অনেক সময় দেখা যায় কমিটির লোকেরা খুললে খালি পড়ে থাকে, অথচ আপনাদের সামনে দিয়ে কিন্তু এই বক্সগুলো যায়। উচিত আপনাদেরকে অন্তত সপ্তাহে 1 বার হলেও এই মসজিদে কিছুটা দান করা। এটা দানের একটা বড় খাত, যেটা আপনার থেকে যাবে। কারণ একটা মোটা অঙ্কের টাকা দিতে অনেক সময় হয়তো গায়ে বাঁধে, কিন্তু সপ্তাহে 1 দিন এসে যদি আপনার মহল্লার মসজিদে আপনি দান বাক্সে কিছু দিতে না পারেন, তাহলে এটা তো কার্পণ্যতার লক্ষণ। অতএব এই মসজিদের বক্সগুলো যখন আপনাদের সামনে দিয়ে যাবে, এটার হক আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, এই শব্দটা বলবেন না, মিন কাসবিন তাইয়্যিব, উত্তম, মানে যদি তার ইনকাম থেকে থাকে আর সেটা অল্প হোক, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাতে গ্রহণ করেন। ব্যাপারটা কিন্তু সহজ নয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, যেই ব্যক্তিটা দান করেছে ওই ছোট্ট দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন। 1টা টাকা হোক, ছোট্ট একটা অঙ্ক হোক, এটাকে আল্লাহ একটা নেকির রূপ দেন, দিয়ে এটাকে লালন পালন করতে থাকেন। এমন পর্যায়ে আল্লাহ এটাকে এত বড় করে ফেলেন যে আল্লাহ বলেছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমরা একটা ঘোড়ার বাচ্চা, গরুর বাচ্চাকে লালন পালন করতে করতে 1000 কেজির একটা গরু বানাই ফেলি বড়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে বাড়াতে বাড়াতে পাহাড় সমান নেকিতে রূপান্তরিত করে দেবেন, যদি সেটা কি হয়, মিন কাসবিন তাইয়্যিব, হালাল টাকার। কিন্তু যদি সেটা হারাম ইনকামের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে গ্রহণ করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্রতা ছাড়া কোনো সম্পদ গ্রহণ করবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে হারাম ইনকাম থাকলে দান কবুল হয় না, দান কবুল হয় না। আপনি গোরামি করে দান করবেন, কাজ হবে না, কবুল হবে না। এই জন্য হালালের দিকে ফিরে আসেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের জাকাতের অধ্যায় 1410 এবং মুসলিমে হাদিসটি জাকাতের অধ্যায় 2236 রয়েছে। তাহলে প্রথম একটা মানে ক্ষতি দুনিয়ায় যে আপনার দান কবুল হবে না, আর দান কবুল হয়ে গেলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে ডানে দেখবে আগুন, বায়ে আগুন, সামনে আগুন, বাঁচার জন্য কিছু নাই। ফামান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সেই আগুন থেকে বাঁচানোর ক্ষমতা থেকে থাকে দুনিয়াতে, যে কিছু একটা দান করে দিতে পারবে, ফালিয়াফাল, তো সে তাই করে দেয়। সেটা 1 টাকা হোক, 1 মোট চাউল হোক, মা বোনরা যারাই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কাছে কিচ্ছু নাই, এতটুকুই আছে, সে এতটুকু দান করার মতন ক্ষমতা রাখে। রাসূল বলছেন ফালিয়াফাল, সে যেন তাই করে। এটা করলে কি হবে, ওই আগুন থেকে সে বেঁচে যাবে। দানের এত বড় ক্ষমতা, এই সম্পর্কে আলাদা বক্তব্য লাগবে। কিন্তু সেই দান কবুল হবে না, কি কারণে, যদি সেটা হারাম টাকার হয়। এই জন্য এটা প্রথম ক্ষতি, অনেক বড় একটা ক্ষতি দুনিয়ার। দ্বিতীয় ক্ষতি হলো, আজকে অধিকাংশ মানুষরা আপনারা বলেন যে আমাদের দোয়া কবুল হয় না। জীবনের অনেক বড় পেরেশানিতে আপনি আছেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার কবুল হওয়া দরকার। আপনি মুসলিম, কিন্তু কোথাও না কোথাও আপনার ঘাটতি আছে, যেটা কবুল হতে বাধা। তার একটা বাধা হলো হারাম ইনকাম। যদি আমরা হারাম খাই এবং হারাম ইনকাম যদি থেকে থাকে, তাহলে তার দোয়া কবুল করা হবে না। এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন। এবং এই মর্মে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেই হাদিসটা এনেছেন, যেটা 2236 পেয়ে যাবেন, একজন ব্যক্তির ঘটনা। তাতেই কথাটা রয়েছেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারাল মুরসালিন। আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে
ওই আদেশই করেছেন যেই আদেশটা সমস্ত নবীদেরকে করা হয়েছে। এটা একটা খাস আদেশ। কিছু আদেশ আছে নবীদের জন্য খাস, ওটা আমাদেরকে করা হয়নি, ওটা নবীদের কাছ থেকে আল্লাহ জবাব নেবে, ওটা এমনভাবে তাদের উপর ফরজ যেটা আমাদের উপর ওইভাবে ফরজ ছিল না। কিন্তু হালাল খাওয়া এটা এমন একটা ফরজ, এটা যেমন নবীদের উপর দায়িত্ব, ওই একই দায়িত্ব আল্লাহ আমাদেরকেও দিয়েছেন যে এটা নবীদের মতোই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একজন নবী যেভাবে হারাম থেকে বেঁচেছিল, কোনো মুসলিমের কোনো অজুহাত চলবে না যে আমি তো নবী ছিলাম না, আমি তো রাসূল ছিলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে একে ডাইরেক্ট মুমিনদেরকে সে আদেশ করেছেন, যে আদেশটা আল্লাহ একজন রাসূলকে করেছেন। কোরআন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমাদের কর্ম কিন্তু আমি সব দেখতেছি, আল্লাহ বলতেছেন, নবীদেরকে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। এই দুইটা কথা এটা প্রত্যেক নবীকে করা হয়েছে, এটা প্রত্যেক মুসলিমকে করা হয়েছে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেন, ওয়াকাল আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কিন্তু মানুষের কথা বলা হয় না, বলেন ইয়া আইয়ুহান নাস, তাহলে কাফেরদের উদ্দেশ্যে চলে যেত। কিন্তু আল্লাহ এখানে খাস ভাবে মুসলিমদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি হালাল খাও। এই একই আদেশ আমাদের নবীকে করা হয়েছে। এটা কত বড় ব্যাপার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এটা না করো ক্ষতিটা কি দুনিয়া। তখন রাসূল এক্সাম্পল স্বরূপ ওই ব্যক্তির উদাহরণ নিয়ে এসেছেন যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। কি একটা মুসাফিরের দোয়া, তাই না? মুসাফিরের দোয়া কবুল হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই হাত তুলে যদি কেউ আল্লাহর কাছে চায় তখন আইয়ারুদ্দাহুমা সিফরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে খালি হাতে ফিরিয়ে দিতে ইতস্ত বোধ করেন বা লজ্জা বোধ করেন, যে আমার কাছে হাত তুলেছে আর আমি দেব না। আল্লাহ এটাকে তার গায়রতে নিয়ে নেন, এটা আল্লাহর শানে যায় না। মানে আল্লাহ এতটা মর্যাদা যে আল্লাহর হাতে, আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে চেয়ে ফেলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, এমনটা হাদিসে আসছে। তো দুইটা অবস্থা, এক হলো সফরে, আবার হাত তুলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যুকিরা সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফর ইউতিলু সাফরা আশআসা ওয়া আবগারা। তার চুল উস্কো খুস্কো এবং শরীর পুরো ধুলোয় দূষিত হয়ে গেছে, এতটা লম্বা কঠিন সফর ছিল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে তার দুই হাতকে লম্বা করে আকাশের দিকে তুলে দিয়েছে। ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। এই শব্দগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ। এই জন্য রাব্বানা রাব্বি দিয়ে যে দোয়া করেন এগুলো হচ্ছে আল্লাহুম্মা, এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ। তো সে বলেছিল ইয়া রাব্বি ইয়া রাব্বি, সাথে সাথে আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকিয়েছেন এবং বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির খাদ্য হারাম, পানি হারাম, সে জীবন যাপন করে হারামের উপরে, তার পোশাক হারামের উপরে, আমি আল্লাহ কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল করতে পারি? এটা ইমাম মুসলিম কোট করেছে। তাহলে হারাম ইনকামের উপরে দুইটা ক্ষতি দুনিয়া, এক আপনার দোয়া কবুল হবে না, দ্বিতীয়ত হচ্ছে আপনার দান কবুল হবে না, যেটা আপনাকে জাহান্নাম থেকে ঠিকই দিতে পারতো। এতে দুনিয়ার পরকাল দুইটাই ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত যে আমাদের ইনকাম যেন হালাল হয়। এটা কিন্তু চরম একটা ফিতনা, যা আজকে অধিকাংশ মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে। 90% মুসলিম আমরা সহ আমরা বলতে পারবো না কয়জন ব্যক্তি যা আমার ইনকামটা পরিপূর্ণ হালাল। এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। মানুষকে এমনভাবে ঠকায়, এমনভাবে মিথ্যা বলে সামান্য টাকার জন্য, যেটা আমি আপনাকে বুঝিয়ে পারবো না যে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রত্যেকটা সেক্টর থেকে কেউ সততা দেখাচ্ছে না, সততার ভান করে, রূপ সততার, কিন্তু কাজটা করে সে অসৎ এবং ঠকানো। এটাই হয়ে যাচ্ছে। অথচ আমাদেরকে এইভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু এমনটা হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং কেন মানুষ এই উপদেশগুলো মেনে নিতে পারতেছে না, এটা দ্বিতীয় খুতবায় আমি আপনাকে শর্ট করে বলে দিব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু